প্রতিদিনই হাসপাতালে ভিড় জমছে এইডস রোগীদের। প্রতিনিয়ত বাড়ছে এইচআইভি সংক্রমণ। তরুণদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ছে। খুলনা বিভাগের ১০ জেলা ও ফরিদপুর অঞ্চলে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এইচআইভিতে আক্রান্ত ৪০ জনের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। যেখানে ২০২৪ সালে মোট ২৫ জনের মধ্যে শিক্ষার্থী ছিল ১২ জন, সেখানে এবছর মাত্র ১০ মাসেই সেই সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। এসব শিক্ষার্থীদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। এদিকে তরুণদের আক্রান্তের হার বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও। নভেম্বর পর্যন্ত আমাদের প্রায় আইডেন্টিফাই হয়েছে ৪০ জন মতো মানে এইচআইভি পজিটিভ পেশেন্ট। এদের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে যে শিক্ষার্থী অনেক বেশি, প্রায় ২৫ জন আমরা পেয়ে গেছি। এবং খুবই দুঃখের সাথে বলতে হয় যে এই শিক্ষার্থীদের মধ্যে সমকামিতার হার বেশি বাড়ার জন্যই এই ধরনের পেশেন্ট আমরা বেশি আইডেন্টিফাই করতে পারছি। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সমকামিতার হার বেশি হওয়ায় বর্তমানে এইডস মহামারী আকারে বাড়ছে বলে জানান ডাক্তার কানিজ ফাতেমা অ্যানি। যেহেতু শিক্ষার্থীদের মধ্যে এটা ছড়াচ্ছে, একজন অভিভাবক হিসেবে আমি নিজেও উদ্বিগ্ন। তো আমরা এই বিষয়টা দিয়ে আজকে রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে এবং আমরা পারিবারিকভাবেও চাইবো যে আমাদের সন্তানরা যেন বিপথে না যায়। প্রচারণা বাড়ানো, সামাজিক বন্ধন দৃঢ় এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক। এটার জন্য প্রতিরোধের জন্য এইডসের আসলে তো প্রতিকার নাই, এটা একটা মরণ ব্যাধি। তো এটার জন্য, এটা প্রতিরোধের জন্য আমরা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে এটা আসলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে বলে আমি মনে করি। এখানে আমরা এইডস বিরোধী যেসব কর্মশালা বা প্রচারণা এটা বাড়াতে পারি। আমার জানা মতে যে রিসেন্ট এইডস বিরোধী যে প্রচারণা সেটা কিছুটা কমেছে বা উল্লেখযোগ্যভাবে এটা চোখে পড়ছে না। এবং আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সেগুলা জাগ্রত করতে হবে। শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য যারা রয়েছে সকলকে এইডস যে একটা মরণ ব্যাধি, এটার ভয়াবহতা সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। এবং আমাদের যে পিতামাতা, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সন্তানদের খোঁজ খবর নেওয়া, তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কোথায় চলাফেরা করছে, কোথায় সময় কাটাচ্ছে, এই বিষয়গুলো তদারকি করা। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে আশা করা যায়। ফিরোজ গাজীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।